আমি এখন যে গরুটির পাশে দাঁড়িয়ে রয়েছি সেই গরুটি হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান এবং হচ্ছে এটি মুন্ডি। এই গরুটি যখন লাইভ ওয়েট ছিল ৬০০ কেজি, তখন এই গরুটি দ্বিতীয় বিয়ানে ৪৩ লিটার পর্যন্ত এই গরু থেকে দুধ পাওয়া গিয়েছে, এমনটাই বলছিলেন এই খামারি আঙ্কেল। এবং এই গরুটি ৮ মাস প্রেগনেন্ট অবস্থায় অ্যাবর্শন করা হয়, তখন এই গরুর থেকে এখন এই মুহূর্তে এই গরুটির ওজন দাঁড়িয়েছে প্রায় ৪০০ কেজি, মানে ২০০ কেজি ওজন লস করেছে এই গরুটি। এবং এখন ১২ থেকে ১৩ লিটার দুধ পাওয়া যাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন যে একটি খামারির জন্য কত বড় একটা ধাক্কা। হ্যাঁ, বিশাল ক্ষতি, বিশাল লম্বা এই গরুটি, অনেক হৃষ্টপুষ্ট ছিল। এখন ২০০ কেজি ওজন লস করাতে গরুটা বেশ অসুস্থ। এই গরুটার থেকে যেমন ৪৩ লিটার দুধ পাওয়া গিয়েছে, যেমন আনন্দের বিষয় ছিল, এখন এই গরুর থেকেই ১২ লিটার ১৩ লিটার দুধ পাওয়া যাচ্ছে। এই বিষয়টাও খামারিকে মেনে নিতে খুব কষ্ট হয়। প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। আমি আজকে খুব সুন্দর একটি খামারে চলে এসেছি। এটি বগুড়া জেলায় অন্যতম একটি সুন্দর খামার। এখানে প্রায় ৩৫টি গাভী রয়েছে, 4টি ষাঁড় রয়েছে, 7টি বাছুর রয়েছে। এই খামারটির যিনি পরিচালনা করেন তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সর্বোচ্চ দুধ দেওয়া গাভীগুলো তিনি সংগ্রহ করেন। এ পাশে এই গরুটি আর ওই পাশে দুইটি, এই 3টি গরু তিনি ইন্ডিয়া থেকে যারা নিয়ে এসে দিনাজপুর, পঞ্চগড়ের ওইদিকে বিক্রি করেন, সেখান থেকে সেই হাট থেকে তিনি সংগ্রহ করেছেন। তিনি বলছিলেন এটি প্রায় 37 থেকে 38 লিটার দুধ দিয়ে থাকে। ওই পাশে একটি গাভী দেখলাম 43 লিটার পর্যন্ত দুধ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, সেই গরুটি ৮ মাস প্রেগনেন্ট অবস্থায় বাচ্চাটাকে অ্যাবর্শন করা হয়েছে, ভিতরেই মারা গিয়েছিল। সেই গাভীটি এখন ১২ লিটার দুধ দিচ্ছে। সেই গরুটি ৬০০ কেজি ওজন থেকে এখন ৪০০ কেজি ওজনে চলে এসেছে। এই খামারটি পরিচালনা করতে 2জন মানুষ লাগে। আর এই খামারটিতে তিনি বলছিলেন যে কোনো কোম্পানির ফিড খাওয়ান না, তিনি নিজে তৈরি খাবার খাওয়ান। ভুট্টা, ধান, গম আর হচ্ছে খোল, এইগুলো মিশিয়ে তিনি হচ্ছে খাবার তৈরি করেন। এবং তিনি বলছিলেন যে নিজেও যদি আপনি দানাদার খাবার তৈরি করেন তাহলে আপনার খরচটা অনেক কম হবে আর খাবারটা ফ্রেশ হবে। আর কোম্পানির খাবারে বিভিন্ন উপকরণ লেখা থাকলেও তিনি বিশ্বাস করতে চান না যে আদৌ ওই পরিমাণ ওই খাবারটাতে রয়েছে কিনা। তো এই জন্যে তিনি বলছিলেন এই নিজের তৈরি খাবার খেলে বা খাওয়ালে এই গরুগুলোতে, তিনি বলছিলেন ফার্স্ট টাইমই তার গরুগুলো হিট, মানে খুব ভালোভাবে হচ্ছে বীজগুলা নিতে পারে। এবং ওই কোম্পানির খাবার খাওয়ালে একাধিকবার বীজ দিলেও সেগুলো কনসেপ্ট করতে চায় না। তো এই বিষয়গুলো হচ্ছে জানতে হবে। এবং তিনি বলছিলেন খামারি হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে খুব ভালোভাবে গরু সম্পর্কে জানতে হবে। গরুর চোখ, মুখ, শরীর দেখে, পায়খানা, প্রস্রাব দেখে আপনাকে বুঝতে হবে যে গরুর এখন কি কি সমস্যা চলছে। গরুর বিভিন্ন ধরনের ভ্যাকসিনগুলো সম্পর্কে জানতে হবে, কৃমির ট্রিটমেন্ট কখন করবেন, গরুকে কখন ভ্যাকসিন দিবেন, সব কিছু আপনাকে জানতে হবে। গরুর শরীরে কী পরিমাণ হিট প্রডিউস হচ্ছে, তাকে গরমের দিনে কয়বার গোসল করাতে হবে এবং তাদের বাসস্থান, সব কিছু আপনাকে জানতে হবে। তিনি বলছিলেন প্রায় 25 লিটারের নিচে যদি কোনো গাভী দুধ দেয় তাহলে তিনি সেই গাভীটা রাখেন না, তিনি বিক্রি করে দেন। তিনি বলছিলেন যে 10 লিটার 15 লিটারের গাভী যদি আমি পালন করি আর যদি আমি 25 লিটারের উপরে গাভী পালন করি, খরচ সামান্য পার্থক্য হয় কিন্তু অধিক পরিমাণে দুধ পাওয়া যায়। তিনি 35টা গাভী থেকে তিনি বলছিলেন পার ডে তার প্রায় ৮,০০০ টাকার মতো খরচ হয় এবং তিনি এখান থেকে প্রতিদিন প্রায় ৫ থেকে ৮,০০০ টাকা তিনি হচ্ছে এখান থেকে লাভ করেন। সর্বনিম্ন তিনি ৫,০০০ টাকা লাভ করেন। আর এই যে পুরো জার্নিটা তিনি ৫ থেকে ৬ বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তিনি এই গাভীগুলো সংগ্রহ করেছেন। এবং এইখানকার এই খামার থেকেও উৎপাদিত বিভিন্ন বাছুর এখন হচ্ছে যেগুলো দুধ দিচ্ছে, সেইগুলো 25 লিটারের নিচে যদি কোনো বাচ্চা দুধ দেয় তাহলে তিনি সেটা বিক্রি করে দেন। তার চিন্তা হচ্ছে 25 লিটারের উপরে দুধ দেওয়া গাভী শুধু তিনি লালন পালন করবেন। তো সব কিছু মিলে এরকম একটা খামার অনেক ছেলেপেলেরই এখন স্বপ্ন যে এত সুন্দর একটা খামার থাকবে, এই পরিমাণ দুধ হবে। তো সব কিছুই ঠিক আছে, কিন্তু তার পূর্বে আপনাকে খুব ছোট্ট আকারে শুরু করতে হবে, এই সম্পর্কে জানতে হবে, তবেই আপনি সফল হতে পারবেন। তো ধন্যবাদ, আবার দেখা হবে। গরু সম্পর্কে জানতে হবে। এই ব্যবসাটা মানুষ দ্বারা, কর্মচারী দ্বারা হয় না। এটার উপস্থিত থাকতে হবে। শুধু উপস্থিত থাকলে হবে না, জানতে হবে আগে। একটা গরুর চোখ মুখ দেখে বোঝা যায় এ সুস্থ না অসুস্থ।
এর পায়খানা থেকে বোঝা যায় এই গরুটার পেট ভালো না খারাপ, এগুলো জানতে হবে। হ্যাঁ, একেবারে যেরকম মানবদেহের কতগুলো ডাক্তার মানবদেহের সব কিছু জানে, তো গরু লালন পালন করতে গেলে গরুর সম্পর্কে জানতে হবে। এক কথায় শেষ, না যাই না কেউ আসবেন না, একেবারে হাতে হারকিন ধরাইয়া দিবে কর্মচারী। নিজে জানতে হবে। অন্য পেশায় কি তা জানি না, অন্য পেশায় কারখানা ঢাকায় মালিক বাইরে চলবে, কিন্তু এখানে চলবে না। জানতে হবে, কর্মচারীর থেকে মালিককে জানতে হবে। মালিক যাই না কর্মচারীকে অর্ডার করবে, এটা করো, এটা করো, জানতে হবে। না যাই না আপনি এই জগতে আমার পরামর্শ কেউ আসেন না, মারা যাবেন। আমার এমনও দিন মনে করেন যে আমি 15,000 টাকা দুধ বিক্রি করি, আমার খরচ দৈনিক কত? সর্বোচ্চ 8,000।